जय श्री गुरु वैष्णव गोसाई निताई गौर सीतानाथ प्रमानंद एकबारे हरि हरि बोल। जय निताई। अखंड मंडलकरं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। अनारेपितचरिंगिचिरत्करुणावतीर्ण कलाउ समर्पयतुन्नत उज्ज्वल रसस भक्ति स्वयं हरिपुर सुंदरं कदम्ब संदीपित सदा हृदय स्कंदर स्फुरत वसचि नंदनं श्री कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। जय निताई। उपस्थित सकल साधुगुरु श्रीचरण वंदना करी वंदना करिया আমি এই যে ভাগবতের ব্যাসাসনে বসে আছি, আমি ভাগবত সম্বন্ধে কোনো জ্ঞান আমার নাই, আমার ভাষা জ্ঞান নাই, অজ্ঞানবশত ভুল হইতে পারে, নিয়োজন ভাবিয়া আপনারা মার্জনা করিয়া নেবেন আর আমার প্রতি একটু কৃপা করিবেন, আমি যেন কিছু কৃষ্ণ কথা বলে আপনাদের একটু আনন্দ দিতে পারি, এই আশীর্বাদ আপনারা করিবেন। তাই শ্রী গুরু বৈষ্ণবের পদে ভক্তি জানাই। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব পদে তাই গুরু আনন্দ একবার হরি বল হরি বল হরি বল। জয় শ্রী। আপনারা যে আমাকে আজকে ভাগবত সম্বন্ধে কথা বলার একটু সুযোগ দিয়েছেন, এতে আমি খুব আনন্দিত। আমি অন্তর থেকে অভিনন্দন জানাই এই কাংলাইয়ের যে এই হরি কমিটির যে কীর্তন কমিটির যে সমস্ত সদস্যরা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। গতবারে এই আসরে একটু গীতা পাঠ হইয়াছিল, তা গীতা পাঠের নিয়ম সূর্যদেব থাকতে থাকতে গীতা পাঠ করিতে হয়। আজ আমি এখানে এই হরিবাসরে একটু ভাগবতীয় আলোচনা, আমার সম্মুখে চৈতন্য চরিতামৃত গ্রন্থ আছে, আমার কলিযুগের ভগবান শ্রী গৌরহরি, সেই গৌরহরির সম্বন্ধে দু একটি কথা আমি একটু আলোচনা করব মাত্র। আমি সর্বপ্রথম এই যে গতবার গীতা আলোচনা হইয়াছিল, গীতা কি, গীতার কতগুলো পৃষ্ঠা? গীতার দুটি পৃষ্ঠা। ভক্ত আর ভগবান, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন এই কলিহত জীবের লাগি, আর স্বয়ং গোবিন্দ আমার সেই অর্জুনের প্রশ্নের উত্তর দিয়াছিল। তা গীতা হচ্ছে দুটি পৃষ্ঠা, এক ভক্ত পৃষ্ঠা আর আমার গোবিন্দ পৃষ্ঠা। মানে ভক্ত প্রশ্ন করছেন আর গোবিন্দ তার উত্তর দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভক্তি। শ্রীমদ্ ভাগবত যদি কেউ কোনো ভক্ত অধ্যয়ন করেন, পাঠ করেন, তার ভক্তি রসের জন্ম হয়। তাহলে গীতা হচ্ছে জ্ঞানযুক্ত ভক্তি আর ভাগবত হচ্ছে ভক্তি। আর কলিযুগের শ্রেষ্ঠ গ্রন্থ যা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য চরিতামৃত অমৃত সম, এ অত্যন্ত কঠিন, এ আমিও নিজেও ভালো বুঝি না। তাই কতটুকু আপনাদের বুঝাইয়া আনন্দ দিতে পারবো একমাত্র আমার গোবিন্দ জানেন। তার চৈতন্য চরিতামৃত আমার কলিযুগের শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ কি না, জীবকে চৈতন্য দান করেন এবং প্রেম তত্ত্ব লুকিয়ে রেখেছেন আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আমি সর্বপ্রথম
এই যে আজকে এই হরিসভার আয়োজন করা হইয়াছে, এই হরিসভা হরিনাম কি, হরিনামের মাহাত্ম্য কি, এই দিয়ে আমি ভাগবতের কথা শুরু করব এবং শেষান্তে আমার চৈতন্যের কিছু কথা বলে আমি আমার এই ভাগবত বিশ্রাম দেব। একদা নারদ তার পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, পিতা, আমি এই কলিযুগে দেখছি প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায় পাড়ায় এবং প্রত্যেক বাড়িতে, ভক্ত বাড়িতে নিত্য হরিনাম হইতেছে। আসতে জানি তাই এই হরিনামের মাহাত্ম্যটা কি? নারদের মনে বড় ইচ্ছা, তা সেই হরিনামের মাহাত্ম্য জানিবার জন্য তিনি তার পিতা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন নারদ, হে পিতা, এই কলিযুগে যে গ্রামগঞ্জে ঘরে ঘরে ভক্তরা হরিনাম যজ্ঞ করেন, তাই হরিনামের মাহাত্ম্য আমি নিজেও বুঝি না, একটু কৃপা করে আমাকে একটু বলুন, শুনিবার মনে বড় বাসনা। ব্রহ্মা চিন্তা করলেন এই হরিনামের মাহাত্ম্য মুখে বর্ণনা করা সম্ভব নয়, তাই তার পুত্রকে বললেন, বাবা, তুমি এক কাজ করো, দেবের দেব মহাদেবের কাছে যাও। মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবের মুখে হরিনামের মাহাত্ম্য তুমি শুনে আসো, আমি এই হরিনামের তত্ত্ব বলিতে পারিব না। পিতার কাছে এই কথা শ্রবণ করিয়া তিনি কি করলেন, তিনি কৈলাস ধামে, আমার যেখানে আমার মহাদেব ভোলানাথ আছেন, পার্বতী মাতার সঙ্গে বিরাজ করছেন, সেখানে গেলেন। সেখানে গিয়ে ভোলানাথকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। দেবের দেব মহাদেব পরম বৈষ্ণব, তিনি নারদের মনের ইচ্ছা সবই জানেন, তথাপি নারদকে জিজ্ঞাসা করলেন, নারদ, কেমন আছো? কি কারণে এখানে এসেছো? নারদ বললেন, হে প্রভু, এই যে কলিযুগে গ্রামে গঞ্জে ঘরে ঘরে ভক্তরা হরিনাম করে, এই হরিনামের মাহাত্ম্যটা কি এটি জানার বড় মনে বড় ইচ্ছা, তাই আমি আমার পিতা ব্রহ্মার কাছে গিয়েছিলাম। আমার পিতা আপনার কাছে পাঠালেন, আপনি কৃপা করিয়া এই হরিনামের মাহাত্ম্যটি একটি বর্ণনা করে আমাকে শোনাইয়া আমাকে একটু আনন্দ প্রদান করুন। আমার দেবের দেব মহাদেব চিন্তা করলেন, কি মূর্খ রে বাবা, এই হরিনামের মাহাত্ম্য বর্ণনা করা যায় না, আমি পঞ্চমুখে তা বর্ণনা করতে পারি না, ব্রহ্মা চতুর্মুখে তা বর্ণনা করতে পারেন না, আর এই হরিনামের বর্ণনা শুনিতে এসেছে। তা হঠাৎ করে তখন সেই মহাদেবের ব্যাসদেবের একটি কথা স্মরণ হইল। কি কথা স্মরণ হইল? বেদব্যাস ভাগবত লিখে যেদিনকে শেষ করেন, সেই বেদব্যাস ভাগবত লিখে যেদিনকে শেষ করেন, বেদব্যাস ভাগবত লিখে কবে শেষ করেন বাবা জানা আছে? জানা নেই। আমরা অনেক কিছু জানি না, কিন্তু জানিয়ে দিলে জানা হয়। এই যে আমরা কুরুক্ষেত্র নানান রকম যে গীতা শুনি, এই গীতা কুরুক্ষেত্র কখন শুরু হয়েছে? মাঝখানে অন্য কথা একটু বলে দিই। কুরুক্ষেত্র শুরু হয়েছিল কার্তিক মাসের 26 তারিখে, আর শেষ হয়েছিল অঘ্রাণ মাসের 13 তারিখে। দেখবেন হিসাব করে 18 দিন হবে। তা সে যাই হোক, তা বেদব্যাস যেদিনকে আমার ভাগবত লিখে শেষ করলেন, যে মনে মনে একটু গর্ব করলেন, কারণ এই পাঠ এমন একটা জিনিস কি, পাঠে একটু সময় দিতে হয়। অনেক সময় হয় কি, আজকে আমরা টাইম বাবা কটা বাজে, একটুখানি করবো, দিয়ে বললেন গোসাই শেষ করেন, কেন পাঠের সময় নাই, রাত হয়ে যাবে, তো অনেকে ঘুমাবে, অধিবাস কীর্তন করতে হবে। কটা বাজে এখন? 8:45। আমি তো 1 ঘন্টা তো পাবো। আচ্ছা, জয় গুরু, ঠিক আছে। তা বেদব্যাস ভাগবত লিখে শেষ করলেন, মনের মধ্যে একটু গর্ববোধ করছেন। কিসের গর্ব? যে আমি এতদিনে আমার গোবিন্দের সমস্ত গুণ লীলা কীর্তন ভাগবতের মধ্যে লিপিবদ্ধ করিলাম, এই মনে মনে গর্ব করছেন। আর যমুনায় স্নান করছেন।
যমুনায় স্নান করছেন আর গর্ব অনুভব করছেন। এদিকে আমার রাধা রানী, তিনি বেদব্যাসের মনের ইচ্ছা জানতে পারলেন। রাধা রানী কি করলেন? রাধা রানী আমার ভক্তের অহংকারকে চূর্ণ করার জন্য একটি চড়ুই পাখির রূপ ধারণ করলেন এবং ধারণ করেন যেখানে আমার বেদব্যাস যমুনায় স্নান করছেন ঠিক কিছুটা দূরে কি করলেন না, অগ্নি চড়ুই পাখি তার পাখনা চোবায় আর যমুনার একটি সাইডে বালির চর আছে, সেই বালির চরে গিয়ে ঝাড়া দেয়। এই রূপ কয়েকবার বারংবার করতে থাকে। এই দৃশ্য আমার বেদব্যাস দর্শন করলেন। বেদব্যাস দর্শন করে তিনি তখন কি করলেন, তাদেরকে বলে রাখি বাবা, অনেক সাধুগুরু বৈষ্ণব এখনো আছে যারা পশু পাখির সঙ্গে কথা বিনিময় করতে পারে, ভাব বিনিময় করতে পারে। আমাদের মতো অধম আমি পারি না, কিন্তু এখনো বর্তমানে এমনও সাধুগুরু বৈষ্ণব আছেন যা পশু পাখিদের মনের ভাব বুঝতে পারেন বা কথোপকথন করতে পারেন। তদ্রূপ আমার বেদব্যাস কি করলেন, তিনি সেই জলের মধ্যে তিনি তার ভাব জগতে গিয়ে সেই পাখির সঙ্গে কথা বিনিময় করছেন। ও পাখি, তুমি করো কি? পাখি বলছেন, আমি এই পাখনা করে জল নিয়ে গিয়ে সমস্ত যমুনার জল ছেঁচে শেষ করে দেব। বেদব্যাস বলছেন, পাখি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন না, তুমি যেই পাখনা করে যেটুকু জল নিয়ে যাও বালির চরে ঝাড়া দাও, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়, কয়েক ফোঁটা জল মাত্র যায়। এক জনম তো দূরের কথা, শত জনম ধরিয়া যদি তুমি এই যমুনার জল পাখনা করে নিয়ে যাও, তথাপি যমুনার জল ছেঁচে শেষ করতে পারবে না। তুমি পাগলের মতো প্রলাপ বকিতেছ। সঙ্গে সঙ্গে আমার পাখি উত্তর দিলেন, কেন বেদব্যাস, আমি পারবো না কেন? তুমি যদি আমার গোবিন্দের কথা এই ভাগবতে লিখে শেষ করতে পারো, আমি এই যমুনার জল ছেঁচে শেষ করতে পারবো না কেন? আমার গোবিন্দের কথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সমুদ্র আছে, এই সমুদ্রের জল যদি কালি হয়, যত গাছপালার পাতা যদি কাগজ হয়, তথাপি আমার এই গোবিন্দের গুণ এক কণা লেখা নাহি হয়। আর তুমি সামান্য একটু ভাগবতে লিখে শেষ করতে যদি পারো, আমি এই যমুনার জল ছেঁচে শেষ করতে কেন পারবো না? এ কথা শুনিয়া আমার বেদব্যাস বুঝতে পারলেন আমার মনে বড় অহংকার হইয়াছিল। আমার মনে বড় অহংকার হইয়াছিল। সঙ্গে সঙ্গে পাখির কাছে ক্ষমা চাইলেন, হে পাখি, তুমি সামান্য একটি পাখি হইয়া আমার রূপ চৈতন্য জ্ঞান দান করিলেন, তা হে পাখি তুমি কে? তুমি আমাকে দর্শন দাও, আসল রূপে আমাকে দেখা দাও। বলার সঙ্গে সঙ্গে তখন রাধারানী দর্শন দিলেন। রাধা ভাবে রাধারানীর দর্শন পেয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধারানীর দর্শন পেয়ে বেদব্যাস যেন কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন, হে রাধারানী, আমি অহংকারে মত্ত হইয়া এই ভাব মনের মধ্যে আমার উদয় হইয়াছিল। আজ থেকে আমি কথা দিচ্ছি, এই ভাগবত পাঠ করার শেষে কোনো মহাজন বা কোনো পাঠক যে ভাগবত শেষ করিলাম এ কথা বলিতে নাই। কি বলিতে হয় না, এখানে এই বিশ্রাম রাখি। তাহলে আমার গোবিন্দের অপার মহিমা, এই সামান্য আমি একটু অধম, সেই গোবিন্দের কথা কি বলি আপনাদের আনন্দ দেব? আপনারা নিজ গুণে একটু কৃপা করিবেন। আপনাদের কৃপায় আমি যদি একটু বলতে পারি, তাই আমি পুনরায় ফিরে যাচ্ছি। সেই নারদ গোবিন্দের কাছে যখন ব্রহ্মার কাছ থেকে যখন মহাদেবের কাছে গেলেন, মহাদেবের তাই এই বেদব্যাসের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি ভাবান্বিত হইয়া নারদকে পুনরায় বললেন, নারদ, তুমি এক কাজ করো, আমি এই 6 বৎসর মেকে ঘুরে বেড়াই, আমার তেমন জ্ঞানগম্য নাই, এই হরিনামের মাহাত্ম্য বাবা আমিও বলতে পারবো না, তা তুমি এক কাজ করো না কেন? আরে বাবা, যার নাম তুই তার কাছে যা, অর্থাৎ তুই গোবিন্দের কাছে যা।
গোবিন্দের কাছে গেলে গোবিন্দর নামের মহিমা আমার গোবিন্দই তোকে বলবে, তুই এধার ওধার ছুটাছুটি আর তোকে করতে হবে না। আমার মহাদেবের কথা শ্রবণ করিয়া নারদ মুনি আবার কি করলেন, আমার বৈকুণ্ঠ ধামে যেখানে আমার গোবিন্দ আছেন সেই গোবিন্দের কাছে গেলেন। গোবিন্দের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে ভক্তি করিয়া তখন গোবিন্দকে তার মনের ইচ্ছা কথা বললেন, হে প্রভু, এই কলিযুগে যে ঘরে ঘরে গ্রামগঞ্জে পাড়ায় পাড়াইতে হরিনাম যজ্ঞের আয়োজন হয়, এই হরিনাম যজ্ঞের মাহাত্ম্য কি, কেন এই কলিহত পাপ জীবেরা করে, এই কথার মানে আমি তো কিছু বুঝি না। আমাকে কৃপা করিয়া আপনার এই হরিনামের মাহাত্ম্য আপনি বলুন। এই কলিযুগের মহামূল্যবান অস্ত্র হরিনাম, হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমার প্রভু নারদের কথা শ্রবণ করিয়া একটু চিন্তিত হলেন। নারদকে বললেন, নারদ, তোমার এই হরিনামের মাহাত্ম্য জানার বড় ইচ্ছা। শোনো নারদ, তোমাকে আমি একটি কথা বলি। কি কথা? না, তুমি এক কাজ করো, তুমি একটু তীর্থ দর্শন করে এসো। তুমি তীর্থ দর্শন করে যখন ফিরবে, আমি তখন তোমাকে এই হরিনামের মাহাত্ম্যর কথা বলিব। নারদ তৎক্ষণাৎ বলে উঠল, প্রভু কোথায় তীর্থ করতে যাব? বলছে তুমি জমালয়ে তীর্থ করতে যাবে। নারদ একটু আশ্চর্য হলেন। ভক্তরা তীর্থ করতে যায় গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নীলাচল, এই তো যেখানে আমার দেবতাদের বসবাস বা মহাপুরুষদের আবির্ভাব লীলা করেছেন, আমার বৃন্দাবন তীর্থক্ষেত্র। আমার গোবিন্দ বলছে কিনা তুমি জমালয়ে তীর্থ করতে যাবে। গোবিন্দের আদেশ হইয়াছে, নারদ তা পালন করিতে বাধ্য। নারদ বললেন, ঠিক আছে প্রভু, আমি জমালয়ে তীর্থ করে আসি। তা জমালয়ে কি তীর্থ করা যায়? জমালয়ে তার কোনো মন্দির নাই। জমালয়ে কি আছে? আমাদের যমরাজা বিভিন্ন পাপীদের সাজার কারাগার আছে, নেই? আমরা যেখানে বিভিন্ন পাপ কর্ম করা হয়, যমরাজা কি করেন, তার দূতেদের নিয়ে সেই পাপী আত্মাদের সাজার বিধান দেওয়া আছে। তাই সেই কারাগারগুলো দর্শন করা, এছাড়া তো কোনো মন্দির নাই। এখন গোবিন্দের আদেশ সব পালনের জন্য আমার নারদ কি করলেন, জমালয়ে হাজির হলেন যমরাজার কাছে। যমরাজা নারদকে দর্শন করিয়া একটু অবাক হলেন। নারদ, তুমি এখানে? বললেন, হে প্রভু, আমি গোবিন্দের কাছে গিয়েছিলাম আমার এই হরিনাম মহাত্ম্য জানার জন্য। তাই আমার গোবিন্দ এই জমালয়ে তীর্থ দর্শন করতে বললেন, আমি তাই আপনার জমপুরীতে এসেছি। যমরাজ নারদকে বললেন, ঠিক আছে তুমি এসো, আমি তোমাকে আমার যে বিভিন্ন কারাগার আছে, বিভিন্ন পাপীদের সাজার যে বিধান আছে, আমি তোমাকে সেই সমস্ত কারাগারগুলো ঘুরে দর্শন করাইব। কিন্তু নারদ, জানো, মনে রেখো, এই জমালয়ে হরিনাম নিষিদ্ধ। জমালয়ে কখনো হরিনাম করা যায় না। তাই তোমার যে বীণা যন্ত্রটি আছে, সেটি তুমি আমার কাছে জমা দাও। তারপরে তুমি তখন কি করবে, আমার সঙ্গে এসো, আমি জমালয়ে বিভিন্ন কারাগারে যে পাপীদের সাজার বিধান আছে, আমি তোমায় দর্শন করাই। নারদ সম্মত হইলেন। নারদ বিনা যন্ত্রটি যমরাজার কাছে জমা রাখিলেন। যমরাজা প্রথমেই নিয়ে গেলেন উত্তর কারাগারে। নারদকে উত্তর কারাগারে দর্শন করাইলেন। নারদ কি দেখিলেন? উত্তর কারাগারে বিভিন্ন অনেক পাপী একটি কারাগারের মধ্যে বন্দী আছে। সেই সমস্ত পাপীরা ক্ষুধার জন্য যন্ত্রণায় ছটফট করিতেছে। তাদেরকে থালা থালা রত্ন, হীরা, মণি, মুক্ত ইত্যাদি মূল্যবান পাথর, ধন সম্পত্তি দেওয়া হচ্ছে থালাই করে, কিন্তু কোনো আহার দেওয়া হচ্ছে না। কেন? ওই সমস্ত পাপী আত্মারা
বিষয় বিষে মত্ত হইয়া নিজের পিতামাতাকে সেবা দেননি, নিজের পিতামাতাকে দুঃখ যন্ত্রণা দিয়েছেন এবং কোনো গুরু কর্ম করেননি, বাড়িতে কোনোদিন কোনো গুরু সেবা দেননি, বৈষ্ণব সেবা দেননি। সবসময় বিষয় বিস্ত নিয়ে তারা থেকেছেন, তাই সেই পাপের জন্য তাদের কোনো খাবার দেওয়া হচ্ছে না। ওই হিরে মানিক মুক্ত সোনা দানা এই সমস্ত রত্ন থালা থালা করে দেওয়া হচ্ছে। সেই ক্ষুধার যন্ত্রণায় যখন কাতর হইয়া যন্ত্রণায় ছটপট করিতেছে, পাপীদের সেই করুণ দৃশ্য দেখিয়া নারদের নয়নের জল আসিল। উহ, এত অধম পাপী এরা! নিজ পিতামাতাকে এরা যত্ন করে নাই, প্রহার করিয়াছে, খেতে দেয় নাই, নিজের জন্য তারা এই জগতে এসেছে। নারদ যমরাজাকে বললেন, আমাকে পরবর্তী কারাগার দর্শন করা। যমরাজা কি করলেন, নারদকে নিয়ে তারপরে গেলেন উত্তর কারাগারে। উত্তর কারাগারে কি দেখছেন? আরো ভয়ঙ্কর দৃশ্য। পাপীদের গাছের ডালে উল্টো করে বেঁধে রেখেছে, তাদের মাথা নিচের দিকে ঝুলিয়ে পাগুলো ওপর দিকে বেঁধে রেখে কি করছেন? যমদূতেরা হিংস্র যন্ত্র দিয়ে সেই সমস্ত পাপীদের ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। কেন জানেন? এই যুগে আসিয়া দেখি, মামাকে একটু দর্শন করাও, কি বানাচ্ছ? আচ্ছা, ঢাকা দিয়ে রাখো, দেখছি, ঢাকা দিয়ে রাখো। পাপীদের কেন খাওয়াচ্ছে? অকারণে জীব হত্যা করেছে। কেউ দেখবেন কোনো কারণ নেই, রাস্তা দিয়ে একটু কুকুর যাচ্ছে, কুকুরকে একটি লাঠি করে মেরে দিল। বিনা কারণে ছাগল বধ করছে, নিজের স্বার্থের লাগে সেই সমস্ত পাপীদের ওই রকম হিংস্র জন্তু দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। নারদের দুঃখ দ্বিগুণ বাড়িয়া গেল। নারদ আর চোখের জল ধরে রাখতে পারছে না। তারপরে গেলেন কোথায়? পশ্চিম দরজায়। পশ্চিম দরজায় কি দেখলেন? যমদূতেরা সেই পাপীদের জীবগুলো সারাশি ধরে টেনে বার করে গরম ঘি সেই জিহ্বায় ঢালছেন। কেন জানেন? যে কৃষ্ণ নাম করার জন্য আমরা এই মর্তধামে আসিয়াছি, যে গুরু ভজিবার জন্য এই মানব জন্ম পাইয়াছি, আমরা সে তা করি না। সেই পাপীরা কি করছে? যে জিহ্বায় সদা সর্বদাই মিথ্যা কথা বলিয়াছে, আকথা কুকথা বলিয়াছে, গুরুজনদের কুবাক্য বলিয়াছে, সেই জিহ্বা যমদূতেরা সারাশি করে ধরে টেনে গরম ঘিত দিচ্ছে তাদের। সেই এই সাজা দর্শন করিয়া নারদ যেন আর থাকতে পারছে না। তারপর গেলেন কোথায়? সর্বশেষ দক্ষিণ দরজায়, দক্ষিণ কারাগার। দক্ষিণ কারাগারে কি দেখলেন? না, দক্ষিণ কারাগারে দেখছেন কি? না, দক্ষিণ কারাগারে দেখছেন যে বৃহৎ একটি বড় কড়াই। সেই কড়াইয়ে যেন গরম তেল টকবক টকবক করে ফুটছে, আর একটি করে পাপী আত্মাদের নিয়ে আসা হচ্ছে যমদূতেরা, আর ওই বেগনি ছাড়ার মতো সেই গরম তেলে সেই পাপীদের ছাড়ছে। কেন ছাড়ছে? এই যুগে আসিয়া তারা কি করেছে? অপরকে ঠকিয়া সম্পত্তি, ভাই ভাইকে ঠকিয়াছে, নিজের পার্টনারকে বিভিন্ন প্রকার ছল চাতুরি করিয়াছে। নানান পাপের কারণে সেই সমস্ত পাপী আত্মাদের কি করছে? না, সেই গরম তেলে বেগনি ভাজার মতো ছেড়ে দিচ্ছে। পাপীরা যন্ত্রণায় কাতর হইয়া বাঁচাও বাঁচাও রব করিতেছে, তথাপি বাঁচাবার জন্য কেউ আসিতেছে না। তৎক্ষণাৎ আমার নারদের ব্যথা বেদনা অশ্রুনয়ন পূর্ণ হৃদয়ে বদনে তখন আমার গোবিন্দের নাম আসিল। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল বলে ধ্বনি করিলেন। যমরাজার তৎক্ষণাৎ বললেন, নারদ তুমি করলে কি? না, কেন? নারদ ভুলিয়া গেছে আমি যমালয়ে আসিয়াছি। হরে কৃষ্ণ।
হরি বল, হরি বল, হরি বল। নারদ ভুলিয়া গেছিলেন যে আমি জমালয়ে হরিনাম নিষিদ্ধ, কিন্তু আমার ওই পাপীদের দুঃখ দুর্দশা দেখিয়া নারদের বদনে হরির ধ্বনি আসিল। একজন মহাত্মার বদনে হরির ধ্বনি শ্রবণ করিয়া সেই দক্ষিণ কারাগারে যত পাপী আত্মা ছিল তৎক্ষণাৎ তাদের সমস্ত পাপ ধৌত হইয়া তারা আমার গোবিন্দের চরণে স্থান পেলেন। তাই যমরাজা বললেন, নারদ তুমি করিলে কি? তোমার বদনে হরির ধ্বনি শ্রবণ করিয়া এই পাপীদের যত পাপ ছিল সমস্ত পাপ মুক্ত হইয়া আমার গোবিন্দের চরণ প্রাপ্তি হলো। এই কথা নারদ আর বুঝিতে বাকি থাকিল না। নারদ তখন বলিলেন, গোবিন্দ এই হরিনামের মাহাত্ম্য তিনি মুখে বললেন না, আমাকে সচক্ষে দেখিয়ে দিলেন। হরিনাম করলে বাবা বাঁচা যায়। তাই কলিযুগের কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থে কি লিখছেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই নাম 4 প্রকার বাবা। 16 নাম, 32 অক্ষর মহামন্ত্র সর্বত্র মাইক লাগিয়ে জোরে জোরে করা যায়। আমরা গুরুর মন্ত্র তাহাকেও নাম বলি বাবা। সে নাম কি জোরে জোরে করা হয়? সে নাম গোপনে করিতে হয়। তাহলে গুরুর মন্ত্র সেও 1 প্রকার নাম। আর 2 প্রকার নাম কোথায়? না, আর 2 প্রকার নাম বাবা শিক্ষা তত্ত্ব নিলে গুরু অন্তর্জগতে জানিয়ে দেবেন। তাহলে এই প্রকার ভেদে নাম, যে এই নাম লহরে ভাই আর এক নাম আছে, এই নাম লইয়া যাবে সেই নামের কাছে। তাহলে এই 16 নাম 32 অক্ষর এ নাম লহ আগে, এ নামে রস পান করো। এই নামে তাদের রস পান করিয়া হৃদয় পরিপূর্ণতা প্রাপ্তি হবে, তখন তাদের মনের মধ্যে ইচ্ছা জন্ম নেবে যে এর বাইরে আর কি আছে। তাই একবার জ্ঞানীতে জ্ঞানী চেনে, জানেন তো? জ্ঞানী লোকে জ্ঞানীকে চিনতে পারে, মূর্খ কখনো জ্ঞানীকে চিনতে পারে না। আমি আবার একটু মহাপ্রভুর কথা এই প্রসঙ্গে আসছি। মহাপ্রভু যখন আমার নীলাচলে জগন্নাথ দর্শনে গেলেন, জগন্নাথ দর্শনে তিনি একাকী গিয়েছিলেন। আমি এই নামের কথাটা আসার জন্য ছোট করে বলবো। তিনি যখন একাকী দর্শনে গেলেন, জগন্নাথকে দর্শন ধরে ছুটে আলিঙ্গন করতে যাচ্ছিলেন, পান্ডারা কি করলেন? সঙ্গে সঙ্গে প্রহার করতে শুরু করলেন। তখন তো প্রভুর মহিমা কেউ জানতেন না, কিন্তু সেই স্থানে আমার সার্বভৌম পণ্ডিত ছিলেন। সার্বভৌম পণ্ডিত চিন্তা করলেন যে বস্তুটি কি? এ বস্তুটি হয় ধ্রুব নাই প্রহ্লাদ। ধ্রুব নাই প্রহ্লাদ। ধ্রুবের কথা আমি একটু পরে কিছু বলবো, ভাগবতের বস্তু একটু। তা তিনি তাই মহাপ্রভুকে তিনি নিয়ে গেলেন তার লোক দ্বারা নিজ গৃহে। তা নিজ গৃহে নিয়ে গিয়ে দেখছেন যে ছোট্ট একটি অল্প বয়সে বালক সন্ন্যাস লইয়াছে। এ মনে হয় সন্ন্যাসের তেমন নিয়ম কারণ জানে না। আমি একে নিজের পুত্র জ্ঞান অর্থাৎ বাৎসল্য জ্ঞানে তাকে বলছে, তুমি কোথায় সন্ন্যাস নিয়েছো? না, আমার মহাপ্রভু বললেন, আমি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছি। কেশব ভারতীর নামটি শ্রবণ করিয়া সার্বভৌম মনে একটু কি করলেন? একটু অহং ভাব আসিল। কেন না, ভারতীয় সম্প্রদায়টা একটু নিম্ন। এই যে আমাদের সনাতন ধর্মে 10 সম্প্রদায় সন্ন্যাসী আছে। গিরি, পুরী, ভারতীয় আশ্রম, শ্রম, তীর্থ, ব্রণ, অরণ্য, এই 10 প্রকার সন্ন্যাসের মধ্যে ভারতীয় একটু সর্বনিম্ন সম্প্রদায়। তিনি বললেন যে সরস্বতী সম্প্রদায় সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে কোনো সরস্বতী সম্প্রদায়ের ভালো ভালো গুরু দেখিয়া তোমাকে আমি সংস্কার করাইব। আমার প্রভু কিছু বললেন না, চুপচাপ থাকিলেন। তা প্রভু যখন কিছু বললেন না, চুপচাপ থাকিলেন, সার্বভৌম পণ্ডিত বললেন, আমি তোমাকে একটু ভাগবত শ্রবণ করাই, তুমি ভাগবত শ্রবণ করো। আমার সার্বভৌম পণ্ডিত 7 দিন ভাগবত শ্রবণ করাইলেন। আমার প্রভু
কোনো উত্তর দিলেন না। 7 দিন পর সার্বভৌম পণ্ডিত প্রভুকে বলছেন, তুমি তো শুধু শুনিয়ে যাচ্ছ, তুমি বোঝো কি বোঝো না তাও আমি বোঝো না, আর তুমি যেটা বোঝো না তুমি তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমার প্রভু বললেন, আপনি তো আমাকে শুনতে বলেছেন, তাই আমি তো শুনছি। তাই শোনার পরে যখন তিনি একটি শ্লোক ধরলেন, সেই শ্লোকের অসংখ্য ভুল ধরলেন। আমার প্রভু বললেন, আপনি যে ভাগবতের সংস্কৃত শ্লোকটি পড়লেন, সেই শ্লোকটির অর্থ আমি বুঝতে পারছি, আর আপনি যে মনোগত ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যাটা আমি বুঝতে পারছি না। আমার গোবিন্দের কথা যেটা সংস্কৃত লেখা আছে সেটার অর্থ আমি বুঝতে পারছি। এইরকম বলার পর তখন বললেন আমার প্রভু একটি কথা বললেন। কি কথা বললেন? যে সার্বভৌম, এসব ছাড়ো, পাণ্ডিত্য ছাড়ো, পাণ্ডিত্য ছাড়ো, হরিনাম সংকীর্তন করো। বলছে এসব ছাড়ো, ভক্তি মূল, বাকি সব ভুল। বলছে ভক্তি মূল, বাকি সব ভুল। তৎক্ষণাৎ জ্ঞানীতে জ্ঞানীকে চিনতে পারে। আমার সার্বভৌম জিজ্ঞাসা করলেন, ভক্তি হয় কিসে? তুমি যে বললে ভক্তি মূল, তাহলে ভক্তি আমি কি করলে ভক্তি হবে? আমার প্রভু উত্তরে বললেন, নিরপরাধ নামে হয় তাই প্রেমধন। নিরপরাধ নাম যদি কেউ করা যায়, দেখবেন তার ভক্তি রসের উদয় হবে। তাতে আপনি গৃহে নিজের একটি আসন করে বসবেন, মালা জপ করবেন, অন্তরে ভক্তি রসে আপনার বন্যা বয়ে যাবে। হরিনাম করবেন নিরপরাধ। আমাদের দেখবেন নামযজ্ঞ হয়, অনেক জায়গায় কি হয়, লীলা কীর্তন হয়, নাম কাটে, নাম অপরাধ হয়। তাহলে নাম কি? যতবার আমি কৃষ্ণ উচ্চারণ করব ততবার হরে উচ্চারণ করতে হবে, ততবার রাম উচ্চারণ করতে হবে। তাহলে আমাদের অনেক সময় কি হয়, কেউ লীলা কীর্তন করছেন, বিভিন্ন প্রকার সখী সেজেছেন, কেউ অসুর সাজে, নানান রকম সাজে, এদিকে হরে বলছে, হরের পরে রাম বলতে হবে, ভুলেই যায়, নাম কাটা হয়। পবিত্র এই নাম করতে গেলে আগেকার দিনে অনেক জায়গায় আমি গুরু গোসাইয়ের মতো শ্রবণ করিয়াছি, জপমালা বসাইতো, এখনো কয়েক জায়গায় হয়। তাহলে নিরপরাধ নামে হয় ভক্তি রসের উদয়। তাই নাম, হরিনামের এত মাহাত্ম্য, নারদ নিজের মুখে যখন দর্শন করতে পেলেন, গোবিন্দের কাছে করজোড়ে বললেন, হে প্রভু, আমি এই হরিনামের তত্ত্ব পেয়ে গেছি। বাবা, যদি কেউ গুরু ধরে হরিনাম করে সে বাঁচবে, নালে কি হয়, জিয়ন্তে মরা। তাই বাঁচার জন্য আমার গৌর হরি এই জীবের, আমাদের মতো অধমের জীবের জন্য এই হরিনামকে নিয়ে এসেছেন। এই হরিনাম আমাদের জন্য নিয়ে এসেছেন তিনি। আমরা সেই হরিনামের মূল তত্ত্ব আমরা না বুঝিয়া আমরা কি করি, বিষয় বিত্তে মত্ত হয়ে থাকি। তাই এই নামের বন্যা আমার গৌর হরি যে আমাদের দিয়েছেন, বহু পূর্বে চণ্ডীদাস, রজকিনী, জয়দেব, পদ্মাবতী আমাদের একটু একটু করে বলেছিলেন, আমরা তখন তত্ত্বগুলো বুঝি নাই। বহু পূর্বে চণ্ডীদাস তিনি কবিতা লিখে গিয়েছিলেন এই হরিনামের তত্ত্ব লইয়া। নিত্যের আদেশে বাসুলি বিশেষে সহজ জানাবার তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে যাইয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপর মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, ছাড়ো জপ তপ ধরো হে আরব, সহজ ভজন করো যাজন, ইহা ছাড়ি কিছু নয়। সহজ ভজন, ছাড়ো জপ তপ ধরো হে আরব, একতা করিয়া মনে, যাহা কহি আমি শুনো শুনো তুমি 64 শুনো হে শনি। বসুতে বিক্ষেতে করিয়া একত্রে তাহারে ভজ হে নীতি, বানের সহিত সতত যোগিবে সহজের এই রীতি। দক্ষিণ দেশে না যাবে কদাচিতে, যাইলে প্রমাদ হবে, এ কথা মনে ভাব, রাত্রে দিনে আনন্দ থাকিবে তবে। রতি পরক্রিয়া যাহারে বলিয়া সেই সে আরব সার, ভজন তোমারি রজক যেহারি কামিনী নামটি তার। বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনো হে নিজের সুত, এ কথা লবে না না জানে যে জনা সেই সে কলির ভূত। একটি কবিতা লিখলেন। তাই কবিতার মধ্যে আমার কৃষ্ণ ভজনের কিছু গুজ্জানুগুজ্জ বস্তু তিনি লুকিয়ে রাখলেন। তাহলে লুকিয়ে রাখলেন কেন? যাহাতে দস্যুদের হাতে না যায়। আর ভক্তরা কি করে,
অন্বেষণ করে, গুরুর কাছে জানার জন্য ছটপট করে যে গোসাই এই তত্ত্বটার মানে কি করে এই ভবযন্ত্রণা থেকে আমরা উদ্ধার পাইতে পারি। তাই সেই চণ্ডীদাস কবিতা লিখেছেন, তিনি বলেছেন কলিযুগের ভূত বলে আর কিছু নেই, গাছপালায় ভূত থাকে না, যে এই কলিযুগের আমার কৃষ্ণ ভজন জানে না সেই কলির ভূত, ভূত বলে আর কিছু নাই। নিতাই গৌর হইব। তা যাই হোক, আমি একটু আগে বলেছি যে আমি ধ্রুবের কথা বলবো, কারণ ধ্রুবের কথা কিছুদিন আগে এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, সেখানে আমাকে একটি ভক্ত বলেছিলেন গোসাই ধ্রুবের কিছু কথা বলুন। তা আজকে যখন আপনাদের সম্মুখে আসিয়াছি, তা ধ্রুবের কিছু কথা বলার আমার মনে বড় বাসনা। রাজা উত্তানপাদের দুটি স্ত্রী ছিলেন। আমি একটু ভাগবতের কথা বলছি, তারপরে আমার গৌরহরির কথা বলে আমি বিশ্রাম রাখবো। আমার ধ্রুবের কথা কেন বলছি, এই যে আমরা জানি অনেকেই দাপর যুগে আমার কৃষ্ণ অবতার হইয়াছিল, তা না? এই ধ্রুবের কথাটা শুনে বুঝবেন যে না, দাপরের পূর্বে যে কৃষ্ণ এসেছিল, আরো সত্যযুগে একবার কৃষ্ণ উদয় হইয়াছিল। যেমন ত্রেতা যুগে রাম একবার কৃষ্ণ রূপ ধারণ করেছিল। সেটা কোথায় জানেন? সেটা রাম যখন সীতাকে বিবাহ করে, বাসর রাতে আমার রামচন্দ্র কিন্তু কৃষ্ণ রূপ দর্শন করাইয়াছিল আমার মা সীতা। তদ্রূপ এই কৃষ্ণ সত্যযুগও একবার এসেছিল। কোন জায়গায়? এই ধ্রুবের কাহিনীটি একটু বলছি, আপনারা একটু কৃপা করে শুনুন। রাজা উত্তানপাদের দুটি স্ত্রী, বড় স্ত্রীর নাম ছিল সুমতি, আর ছোটটার নাম ছিল সুরুচি। রাজা ছিলেন সুরুচির বড় প্রিয়। সুরুচি রাজাকে তা বললেন যে বড় রানীকে যদি বনবাসে দিয়ে না আসো, আমি আত্মহত্যা করিব। রাজা ছোট রানীর কথা মতো সুমতিকে কি করলেন? গভীর জঙ্গলে বনবাসে দিয়ে আসলেন। গভীর জঙ্গলে বনবাসে দিয়ে আসার পরে সেই সুরুচির সঙ্গে রাজা রাজভবনে উত্তানপাদ আনন্দে বিহার করে। একদা রাজা কি করলেন? তার সঙ্গ পাঙ্গ লইয়া বনে গেলেন হরিণ শিকারের জন্য। হরিণ শিকারে যাওয়ার পরে কি দেখলেন? সেখানে যাওয়ার পরে দেখলেন কি, হঠাৎ আকাশে ঝড় বৃষ্টি। রাজার সঙ্গীগণ সব পথ হারাইয়া গেছে। সেই রাজা তখন কি করলেন? একটি পথ দিয়ে সোজা বনের দিকে হারিয়ে গেলেন। বনের মাঝে গিয়ে দেখে কি, একটি ছোট্ট কুঠির। বন মাঝে দেখে রাজা ছোট্ট একটি কুঠির, তথায় গিয়া দেখে সেই সুমতি মহামতি। কুটিরের ভেতরে যেন সুমতি আছে। সুমতিকে দেখিয়া রাজার নয়ন জলে পরিপূর্ণ। কেন? আমি ছোট রানীর কথা মতো সুমতিকে বনবাসে দিলাম, এমনই অপরাধে আমার কি দুঃখ উদয় হলো। মানে সুমতিকে দেখে তখন মনে মনে তিনি অনুশোচনায় করছেন যে ছোট রানীর কথাই আমি সুমতিকে বনবাসে দিলাম, আজকে আমি বনমাঝে কত হারাইয়া এই সুমতির কুঠিরে আসিলাম। সুমতিকে দেখিয়া তখন রাজার নয়ন জলে পরিপূর্ণ হইয়া গেল। সুমতি রাজাকে দর্শন করিয়া সঙ্গে সঙ্গে কি করলেন? আনন্দে বিহোর, মানে আনন্দে তার আর জায়গা থাকছে না। সেই কাপড়ের আঁচল পাতিয়া রাজাকে বসিবার জন্য জায়গা করে দিলেন। কাপড়ের আঁচল পাতিয়া যখন জায়গা করে দিলেন, রাজা তখন বসিলেন। দৈবের ঘটন, সুমতি আমার ঋতু যোগে ছিলেন। রাজার সঙ্গে মিলন হওয়ার পরে তারপরে দিন সকাল বেলায় চলে গেলেন রাজা। সুমতি গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে সেই বনের যে আদিবাসী ছিল, সেই আদিবাসীদের এসে সেই আমার সুমতিকে দেখাশোনা করতেন।
10 মাস 10 দিন বিগত হইবার পরে একটি সুন্দর শিশুর জন্ম হইল। সুমতি সেই শিশুর নাম রাখলেন ধ্রুব। ধ্রুব বনের সেই ছোট্ট শিশুদের সঙ্গে তিনি বড় হয়। রাজপুত্র তো, দিনে দিনে শশীকলার মতো উজ্জ্বল চন্দ্রের মতো তার রূপের জ্যোতি বাড়ে। বনের শিশুদের সঙ্গে যখন খেলা করে সকল শিশুরা তার বাবার নাম বলে, কিন্তু ধ্রুব তার বাবার নাম বলিতে পারে না। বনের বন্ধু বান্ধবরা তখন তাকে কি বললেন, আরে তোর বাবাকে তোর বাবাকে তো আমরা দেখি না, চিনি না। সেই ছোট্ট শিশু ছুটতে ছুটতে তার মায়ের কাছে এসে বলছে, মাতা, আমার পিতার নাম কি, আমার পিতা কে? সেই ছোট্ট শিশু মাতার কাছে যখন পিতার পরিচয় জানতে চাইলেন, মাতার নয়ন বাড়ি ঝরতে লাগলো। শোনো শোনো ওবে ধ্রুব, মোর কথা শোনো, এই রাজ্যে রাজা হয় তোমারও পিতা ধন। এই রাজ্যে রাজা উত্তানপাদ তোমার পিতা। সেই ছোট্ট বালকটি ছুটে ছুটে সেই বন্ধুর কাছে গিয়ে বলছে, এই রাজ্যে রাজা উত্তানপাদ আমার পিতা। একথা শ্রবণ করিয়া অনেকেই হাসাহাসি করছে। কেন? এই রাজ্যের রাজা এর পিতা, তথাপি তোরা বনবাস কেন আছিস? কেউ কেউ বন্ধুগণ বলছে, না রে, হলেও হতে পারে। কেন না, এর রূপ জ্যোতিটা দেখেছিস, যেন কোনো নক্ষত্রের মতো উজ্জ্বল বরণ, সুন্দর দেখতে, এক মনে হয় কোনো রাজার ছেলে। এই কথা শ্রবণ করার পরে তখন বনের শিশুরা কি করলেন, সেই শিশুদের সঙ্গে খেলতে খেলতে একদিন রাজ দরবারে উপস্থিত হলেন। এই বালক, আসতে আসতে, ঝগড়া করবে তো মাইক নিয়ে কর। রাজ দরবারে হাজির হলেন। রাজা তখন কি করলেন, রাজমহল থেকে দেখছেন যে কতগুলো ছোট্ট বালক যেন আমার ফুল বাগানে খেলা করছেন। সেই ছোট্ট বালকের মধ্যে যেন একটি উজ্জ্বল নক্ষত্র দর্শন পেলেন। কে না, ধ্রুবকে। এত সুন্দর রূপ, সুন্দর একটি ফুলের মতো। রাজার থাকতে পারলেন না। এই পৃথিবীতে জানেন, যত বড়ই দস্যু বদমাইশ লোক হোক না কেন, পৃথিবীতে 5টি জিনিস সকলের প্রিয় হয়। ফুলকে সকলেই ভালোবাসে। শিশুকে সকলেই কোলে নিতে চায়। নিজ মাতাকে সবাই ভালোবাসে। তা যাই হোক, সেই রাজা তখন সুন্দর শিশুটিকে দেখে আর থাকতে পারলেন না। সেই শিশুটির কাছে চলে আসলেন। আসার পরে সেই সুন্দর নক্ষত্রের উজ্জ্বলের মতো সেই শিশুটিকে কোলে নিয়ে চুম্বন করতে লাগলেন। আর বলছেন, তোমরা কারা? সকল শিশুগুলো বলল, আমরা বনে থাকি। তাদের নিজ নিজ পরিচয় দিল। তারা কোল, ভিল, সাঁওতাল ইত্যাদি সম্প্রদায়ের ছিল। সেই সুন্দর শিশুটিকে যখন কোলে নিলেন, রাজা জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? সেই শিশুটি বলছেন, এই রাজ্যে রাজা উত্তানপাদ মোর পিতা, সুমতি হয় মোর গো মাতা। যে সুমতি আমার মাতা, এই রাজ্যের রাজা উত্তানপাদ মোর পিতা। এ কথা শুনিয়া রাজার নয়ন বাড়ি ঝরে। কেন জানেন? রাজা তো দেখছেন, এ তো আমারই পুত্র। সুমতির কাছে আমি একবার সহবাস করেছি। সে সুমতির নাম করছে সে তার মাতা, আর আমার কোলে চাপিয়া আমারই নাম করছে, অথচ জানে না আমি এই রাজ্যের রাজা। পুত্র তার বা পিতাকে কখনো তো দেখে নাই। মায়ের মুখে শ্রবণ করিয়াছে এই রাজ্যের রাজা উত্তানপাদ তোর পিতা। পিতা পুত্রকে কোলে করিয়া রাজা চিন্তা করছে, আমার পুত্র আমার কোলে চাপিয়া আমারই নাম করছে, আমি এত হতভাগ্য পিতা।
তাই তিনি কি করছেন, সেই পুত্রকে আদর করিতে করিতে চুম্বন করিতেছেন। তৎক্ষণাৎ বিধির যা বিধান লেখা আছে, দূর থেকে তখন সুরুচি দর্শন করিলেন, ছুটে এসে রাজাকে তিরস্কার করলেন। দাদা, তুমি করো কি? তুমি আমার সতীনের পুত্রকে লইয়া কোলে করিয়া যত্ন করিতেছ। তোমায় আমার পুত্র উত্তম আছে, তুমি উত্তমকে কোলে করো। আর সেই পুত্রকে তখন হাত ধরে টেনে নামিয়ে তখন তিরস্কার করে বলছেন, এই ধ্রুব শোন, তুই যদি এই রাজার কোলে চাপিতে ইচ্ছা করিস, তোকে এই দেহ ত্যাগ করিয়া নতুন করে আমার গর্ভে জন্ম নিতে হবে, তবেই তুই এই রাজার কোলে চাপিতে পারিবি, নচেত নাই। এ কথা সেই ছোট্ট ধ্রুবকের মনে বড় বেদনার উদয়। সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গিয়ে একটি প্রশ্ন, যে মাগো, আমি আমার এই বোনের সঙ্গীদের সঙ্গে রাজমহলে গিয়েছিলাম, তা আমার পিতা আমাকে কোলে নিল, কিন্তু কোলে থেকে নামিয়ে দিল কেন? আমার বিমাতার কথা শুনে এই ছোট্ট ধ্রুবকে তার মাতা বলছে, হে বালক, আমি মনে হয় পূর্বজন্মে কোনো অপরাধ করিয়াছি। সেই শ্রীহরির কাছে সেই অপরাধের ফলে আজ আমাদের এই দুর্ভাগ্য। আমি রাজার ঘরণী হইয়াও আমি আজ বনবাসে আছি। তোরও এমন ভাগ্য, তুই যে রাজার কুমার হইয়া তুই আজ বনবাসে আছিস। বাবা, আমি মনে হয় সেই গোবিন্দের কাছে, শ্রীহরির কাছে কোনো অপরাধ করিয়াছি। সেই শ্রীহরি একমাত্র পারে আমাদের এই দুঃখ হইতে মোচন করিতে। ধ্রুব বলছেন, মাগো, শ্রীহরি কোথায় থাকে আমায় বলতে পারো? আমি তার কাছে যাব এই দুঃখের কারণ। তার কাছে আমি জানতে যাব কেন আমাদের এই দুঃখ। বলো বলো গো মাতা, মোর কাছে বলো, কোথায় থাকেন সে শ্রীহরি, আমায় খুলে বলো। পুত্রকে বোঝানোর জন্য তখন বলছেন, বাবারে, শ্রীহরি গভীর জঙ্গলে থাকে, সেখানে তুই যেতে পারবি না। সে গভীর জঙ্গলে থাকে। আমার ধ্রুব বলছে, মাতা গো, তাকে কি নামে ডাকা যায়? বলছে, পদ্ম কমল পলাশ লোচন, পদ্ম কমল পলাশ লোচন, এই নাম করিলেই তাহাকে ডাকা যায়। এখন মায়ের মুখে যখন শুনলেন পদ্ম কমল পলাশ লোচন, অনর্গল তিনি এই নাম জপ করিতেছেন, পদ্ম কমল পলাশ লোচন, পদ্ম কমল পলাশ লোচন। এ কথা শুনিয়া ধ্রুবের মাতার চিন্তা হইল, এই ছোট্ট 5 বছরের শিশু এত বারংবার নাম কেন জপ করিতেছে। বলছে, মাতা গো, তুমি যে মধুর নাম আমাকে শ্রবণ করাইলা, এই নাম বড় মধুর, আমার জিহ্বা হইতে এ নাম আর ছাড়িতেছে না। এত মধুর, তুমি যখন একবার শ্রবণ করাইলে, এই জিহ্বা হইতে নাম আমার আর ছাড়িতেছে না। কিন্তু ওই ছোট্ট ধ্রুবের মনে আরেকটি ইচ্ছা ছিল। তিনি চিন্তা করছেন, আমি পাছে যদি এই নামটা ভুলে না যাই, তার জন্য অনর্গল জপ করিতেছেন, পদ্ম কমল পলাশ লোচন, পদ্ম কমল পলাশ লোচন। কেন? আমার মা যখন ঘুমাইয়া যাবে, আমি মাকে ছেড়ে আমি গভীর জঙ্গলে যাব, এই শ্রীহরির কাছে আমাদের দুঃখ জানার জন্য। তাই সেই শ্রীহরির কাছে যখন যাবে, এদিকে ছেলেকে বোঝানোর জন্য মা নানান রকম এ কথা সে কথা বলতে বলতে মা নিদ্রা গেছে। সেই ছোট্ট বালক, সেই ছোট্ট কুটির ছেলে গভীর জঙ্গলে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। প্রথমে দেখে কি না, সম্মুখে একটি বাঘ। সেই বালকের কিন্তু কোনো জ্ঞান ছিল না যে বাঘে মানুষ খায়। নিষ্কাম ভাব লইয়া সে বনের ভেতরে যাচ্ছে, মনে কোনো ভয় নাই। আমার গোবিন্দকে যে সর্বস্ব সমর্পণ করিয়া ডাকে, আমার গোবিন্দ তাকে সর্ববিপদ হইতে রক্ষা করেন, এই কথাই আমরা বিভিন্ন গ্রন্থে পাইয়াছি। তা সেই গোবিন্দ নাম লইয়া যখন আমার পদ্ম কমল পলাশ লোচন এই ভাব লইয়া যখন যাচ্ছে, এদিকে আমার
গোবিন্দ যখন অনন্ত শয্যায় শুয়ে আছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন, তখন মা লক্ষ্মী আমার প্রভুকে বলছেন, প্রভু ছোট্ট একটি শিশু আপনার নামে বিভোর হইয়া গভীর জঙ্গলে আসিতেছে, সম্মুখে ব্যাঘ্র, আপনি কৃপা করিয়া দর্শন দিন। মায়ের মন তো। আমার গোবিন্দ একটু হাসলেন, বললেন, লক্ষ্মী প্রিয়া, এখনো সময় হয়নি। তাই লক্ষ্মী দেবী কি করলেন, সেই শিশুটির পিছনে তিনি জগদম্বা রূপ ধারণ করলেন। মা সেই ধ্রুবের পিছনে যখন রূপ ধারণ করলেন, বনের ব্যাঘ্র সেই মাতাকে দেখে ছুটে পালালেন। আর ধ্রুব মনে করছেন এই বুঝি নারায়ণ। বলছে, তুমি নারায়ণ, শোনো শোনো, আমাকে দেখে পালিও না। কিন্তু বনের বাঘ সে চলে গেল। সেই লক্ষ্মী মাতা কি করে, ছোট্ট ধ্রুবকে খাবার দেওয়ার জন্য বনের একটি মাসি রূপ ধারণ করলেন। ধ্রুবকে ফল, দুধ, মধু ইত্যাদি খাবার দিয়ে যান। ধ্রুব জিজ্ঞাসা করে, কে তুমি? বলছে, আমি এই বনে থাকি, তুমি শিশু, আমি তোমার মাসি হই, তুমি এগুলো গ্রহণ করো। সেই বালক কি করে, সেই খাবারগুলো সেবা করে আর ওই পদ্ম কমল পলাশলোচন এই নাম জপ করিতে করিতে যায়। কিন্তু আমার শ্রীহরি দর্শন পান না। হঠাৎ আমার লক্ষ্মী দেবী আবার নারায়ণকে বলছেন, হে প্রভু, ওই ছোট্ট বালক যে গোবিন্দের নামে বিভোর হইয়া আপনার নামে আসিতেছে, আপনি দর্শন দেন। আমার গোবিন্দ বলছেন, শোনো, আমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি যদি নিয়মকে না মানি, এই জীব জগৎ নিয়ম মানবে না। বলছে, কেন? বলছে, ওই যে ছোট্ট বালক, ওই বালকটি এখনো গুরু দীক্ষা হয়নি। বলছে, আপনার নাম ধরে ডাকছে যে? বলছে, ও নাম তো ওর মাতা দিয়েছে, কিন্তু আর গুরু মন্ত্র হয় নাই। তাই কোনো ভক্ত যদি গুরু আশ্রয় করি ওই এরূপ ইচ্ছা প্রকাশ করেন, আমার গৌর হরি নিজে গুরু রূপে আসিয়া সেই ভক্তকে উদ্ধার করে। তাই গুরু বন্দনায় কি বলছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাহলে আমার গুরু রূপে জীবের উদ্ধারের জন্য গৌর হরি আসিয়া তিনি নিজে অবতীর্ণ হন। তাই নারদ কি করলেন, নারদকে স্মরণ করলেন। এই নারায়ণ প্রভু আমার নারদকে স্মরণ করিয়া বলিলেন, নারদ, ওই বন মাঝে যে ছোট্ট একটি বালক ভ্রমণ করছে, তুমি ওকে পুনরায় দীক্ষা দাও। ওর গুরু দীক্ষা হয় নাই, ওর গুরু দীক্ষা না হলে আমি ওর কাছে দর্শন দিতে পারি নাই। তাই গুরুর এত মাহাত্ম্য, গুরু আশ্রয় না করিলে কেউ যদি ধর্মকর্ম করে তার ধর্মকর্ম কিন্তু হয় না। গুরু ধরা চাই, গুরু বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই নারদ যখন আসলেন বিনা যন্ত্র বাজাইতে বাজাইতে, যখন সেই ছোট্ট ধ্রুবের কাছে আসলেন, ধ্রুব এখন চিন্তা করছেন এই বুঝি আমার নারায়ণ। সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে ভক্তি করলেন, বললেন, প্রভু আপনাকে আমি কত করজোড়ে নিবেদন করে ডাকছি, আপনি এত দেরি করলেন কেন? নারদ বলছেন, আমি তোমার প্রভু নই, তুমি যাকে ডাকিতেছ আমিও তার দাস, আমিও তার দাস। আমি আসিয়াছি তোমাকে বোঝানোর জন্য। তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি তোমার রাজার কাছে নিয়ে গিয়ে দিচ্ছি, কিছু রাজ্য দেব, এবং তুমি মনসুখে মাকে নিয়ে সেই রাজ্য নিয়ে তুমি সংসারে আনন্দে থাকো। সেই ছোট্ট 5 বছরের ধ্রুব তৎক্ষণাৎ বলে উঠল, কি শ্রীহরির দর্শনের পথে যে জন আমায় বাধা দেয়, আমি তার মুখ দর্শন করি না, তুমি আমার থেকে দূরে সরে যাও। এত নিষ্ঠা, ভক্তি, একাগ্র মন, এইরূপ প্রতিজ্ঞা দেখে নারদ যেন একটু অবাক হলেন। সর্বনাশ, এই 5 বছরের শিশু বলে কিনা যে শ্রীহরির দর্শনের পথে যে ব্যক্তি আমায় বাধা দেয় আমি তার মুখ দর্শন করি না। তৎক্ষণাৎ কি করলেন,
নারদ চিন্তা করলেন একে তো বোঝাবার পাত্র নয়, তাই তিনি বললেন ঠিক আছে বৎস, তুমি এই সরোবরে স্নান করে এসো, সরোবরে স্নান টান করে এসো, আমি তোমাকে যে মন্ত্র বলবো সেই মন্ত্রে জপ করো, তোমার মা যে মন্ত্র বলেছে ওই মন্ত্রে তুমি যদি শতজনম জপ করো আমার গোবিন্দ আসবে না তোমার কাছে। তা বলছে কি মন্ত্র? স্নান টান করে এসে নতুন ওকে সংস্কার করিয়া মন্ত্র দিয়া তিনি এক জায়গায় আসন করিয়া বসিয়া দিলেন যে তুমি এইভাবে জপ তপ করো, শ্রীহরি তোমার কাছে আসিবেনই আসিবেন। কিন্তু সেই ছোট্ট ধ্রুব বললেন হে প্রভু, যদি আমার কখনো কোনো অসুবিধা হয় আমি আপনাকে স্মরণ করিব, আপনি আসিয়া আমার সমস্যার সমাধান করিবেন। তাই গুরুরূপে সেই নারদ বললেন হ্যাঁ আমি আসবো, তুমি আমায় স্মরণ করিও। কিছুদিন তপস্যা করলেন ধ্রুব। কিছুদিন তপস্যা করার পরে কি হলো না, দর্শন পান না। পুনরায় নারদকে স্মরণ করলেন হে গুরুদেব আপনি কৃপা করিয়া আসুন। গুরুদেব আসলেন, বললেন প্রভু আমি তো দর্শন পাচ্ছি না, আপনি যেভাবে বললেন আমি সেভাবেই তো জপ তপ করছি। নারদ বললেন ধ্রুব রে, তোর একটি অপরাধ আছে। কি? কটা বাজে? সামনে না, বেশ অল্প ছেড়ে দিচ্ছি। তোর একটু অপরাধ আছে। কি না, ওই যে বনের মাসি আসিয়া তোকে যে ফল দুধ মধু দিয়ে যায় তুই সেইগুলো ত্যাগ কর বাবা, তাহলে তুই দর্শন পাবি না। তারপরে দিন বনের মাসি আসিয়া যখন ফল মধু দুধ ইত্যাদি দেয় ধ্রুব আর গ্রহণ করেন না। এদিকে মা লক্ষ্মীর বেদনা বেড়ে যায়। মা নারায়ণের কাছে গিয়ে বলে প্রভু দর্শন দিন, ওই ছোট্ট পুত্রটি গুরু আশ্রয় করিয়াছে কিন্তু ফল ত্যাগ করিয়াছে। নারায়ণ বললেন আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো। কি? সেই গুরুদেবের কথা মতো জপ তপ করতে করতে আবারও কিছুদিন বিগত হইল, দর্শন পান না ধ্রুব। আবার সেই নারদকে স্মরণ করিয়াছে যে হে প্রভু আমি আজও কেন দর্শন পাচ্ছি না। নারদ আসিয়া বললেন ধ্রুব এর পরের কাজটা কঠিন। কি? বললে যে তুমি ফল টল ত্যাগ করিয়াছো এটা ঠিক কথা, কিন্তু তুমি তো ওই মাসি জল দেয় জল সেবা করো, জলটাও ত্যাগ করো। সেই ছোট্ট শিশু জল খাওয়াও ছেড়ে দিল, আবারও জপ তপ শুরু করে কিন্তু দর্শন পান না। আবার জিজ্ঞাসা করলেন গুরুদেবকে প্রভু আমি কেন দর্শন পাচ্ছি না। আমার গুরু রূপে নারদ বললেন বাবা রে এর পরের কাজটা খুব কঠিন, তুই পারবি তো? ধ্রুব বললেন আপনি আদেশ করুন, আমাকে পারতেই হবে, শ্রীহরি দর্শন আমার চাই। বলার পর তখন বললেন শোন কাজটা খুব কঠিন। কি? এই যে তুই নিঃশ্বাস একবার নিবি আর ছাড়বি না। এই যখন গুরুদেবের মুখের থেকে বাণীটি যখন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট 5 বছরের শিশু কি করলেন, জোরে একটি করে নিঃশ্বাস গ্রহণ করলেন আর দম বন্ধ করে রাখলেন আর নিঃশ্বাস যেন ছাড়েন না। যখনই দমটা বন্ধ করে রাখলেন নিঃশ্বাস ছাড়েন না, আর তখন কি করলেন আকাশ বাতাস সব কম্পিত হতে শুরু করলো। শুরু করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখে কি ধ্রুব যেন তার কোলে বসিয়া আছে, আমার গোবিন্দ আসিয়া গেছে। নিতাই গৌর হরি বল বলিয়া আর ধ্রুবের মস্তকে হাত বোলাইতেছে। ধ্রুবের মস্তকে যখন হাত বোলাইতেছেন নিতাই গৌর হরি বল হরি বল হাত বোলাচ্ছেন। আর তখন সঙ্গে সঙ্গে ধ্রুবকে বলছেন বৎস ধ্রুব তুমি নয়ন খোলো, দেখো আমি আসিয়াছি। ধ্রুব যেন সঙ্গে সঙ্গে চমকিত হইয়া দেখিয়া বলছেন হে প্রভু আমাকে আমার পিতা কোলে থেকে নামিয়ে কেন দিল? একটাই জিজ্ঞাসা যে আমার পিতা আমাকে কোলে লইয়া আমাকে নামিয়ে কেন দিল? আমার গোবিন্দ বললেন আমার এই কোলটি পাওয়ার জন্য তোমার পিতা তোমাকে কোলে থেকে নামাইয়া দিয়াছে। যদি তোমার পিতা তোমাকে কোলে থেকে নামাইয়া না দিত তুমি আমার প্রতি আসতে না। তাই আমার এই কোলটি পাওয়ার জন্য তোমার পিতা তোমাকে কোলে থেকে নামাইয়া দিয়াছে। তা ঠিক আছে তোমাকে বলো
তুমি কি বর চাও, আমি তোমাকে বর দেব। ধ্রুব বলছে না না না, আমি কোনো বর নেব না, আমি নিষ্কাম ভজন করছি, আমার কোনো কিছু দরকার নেই, আপনার দর্শন পেয়েছি, আমি আমার মাকে গিয়ে বলবো শ্রীহরির দর্শন পাইয়াছি, এতেই আমি আনন্দিত, আমি কোনো বর নেব না। আমার গোবিন্দ বলছেন, নিষ্কাম ভক্তদের আমি কিছু না দিয়া থাকিতে পারি না, হে ভক্ত, আমাকে সন্তুষ্টি করার জন্য তুমি কিছু বর চাও। আর সেই ধ্রুব বলছে, হে প্রভু, বর যদি দিতে হয়, আমি যখন এই গভীর জঙ্গলে আপনার তপস্যার জন্য আসলাম, দেখলাম অনেক যোগী ঋষি তারা জপ ধ্যান করতে করতে তাদের অঙ্গ একবারে ক্ষীণ হইয়া গেছে, তাদের সর্বাঙ্গ যেন রুয়ে ঢাকা পড়ে গেছে, কেউ হাজার হাজার বছর ধরে জপ ধ্যান করছে, তাদের আপনি দর্শন দেননি, আর আমাকে অল্প দিনের মধ্যে দর্শন দিলেন, আপনি কৃপা করিয়া ওই সমস্ত ভক্তদের দর্শন দিন। দেখুন, সেই 5 বছরের শিশু সে জগতের জন্য চাইলেন, নিজের জন্য চাইলেন না। কেন? দেখলেন কত যোগী ঋষি হাজার হাজার বছর ধরে জপ ধ্যান করছে, তাদেরকে আপনি দর্শন দেন, তিনি নিজের জন্য কিছুই চাইলেন না। কত মহান! আমার গোবিন্দ কি করলেন, এই ধ্রুবের কথা শুনে অত্যন্ত আনন্দ পেলেন। জ্ঞানীরা নিজের জন্য চায় না, এই জগতের জন্য চায়, জগতের মঙ্গলই তাদের মঙ্গল। আমার গোবিন্দ বললেন, হে পুত্র, তোমাকে আমি এ বরটি দেব, তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ? না, আমার সঙ্গে তোমাকে একটুখানি তীর্থ ভ্রমণ করতে হবে। তিনি পুষ্প রথে করে বিভিন্ন জায়গায় দর্শন করছেন, দর্শন করতে করতে দেখছেন কি, এক জায়গায় দূর থেকে যেন সাদা একটি পাহাড় দর্শন পাওয়া যাচ্ছে, চকচক করছে, সেই দিকে ধ্রুবের একটি দৃষ্টি আকর্ষণ হলো। তা ধ্রুব বলছে, প্রভু, ওই যে চকচক করছে সাদা, ওই পাহাড়টি আমি একটু দর্শন করতে চাই। গোবিন্দ পুষ্প রথ লইয়া সেই পাহাড়ে গেলেন, দেখলেন কি, যে পাহাড় তো নয়, সমস্ত যেন মরা মানুষের হাড়গোড়ের পাহাড়। সে হাড়গোড়ের পাহাড়, সেখানে নামলেন। গোবিন্দ একটি হাড়ের টুকরো লইয়া বলছেন, হে ধ্রুব, তুমি এই হাড়টিকে চিনতে পারছো? ধ্রুব বলছে, প্রভু, এ তো কোনো মরা মানুষের হাড়। বলছে, না ধ্রুব, এই যে পাহাড়টি দেখছো, এই পাহাড়টা সমস্তই হাড়গুলো তোমার। বলছে, আমার? বলছে, হ্যাঁ, তুমি এক এক জন্মে আমার সাধনা করেছো, আর এক এক জন্মে এক টুকরো হাড় আমি এখানে রেখে দিয়েছি। তোমার আমাকে দর্শনের জন্য একটুখানি বাকি ছিল, তাই তুমি এই 5 বছর বয়সে আমাকে দর্শন পেলে। তাহলে ওদের এখনো শুরু, ওরা এখনো 5 বছর বয়স হয়নি, তাহলে এবার তুমিই বলো, ওদেরকে কি এখন দর্শন দেব? তখন ধ্রুব বললেন, হে প্রভু, আপনার মহিমা বুঝা বড় ভার, আমি মূর্খ, বুঝি নাই, তাহলে ওরা কোনো দর্শন পাওয়ার যোগ্য নয়, তুমি তোমার জন্য কিছু চাও। সেই ধ্রুব তখন বললেন, হে প্রভু, যদি আপনি বর দিতে ইচ্ছা করেন, আমাকে যদি নিতে বাধ্য হই, তাহলে আপনি আমাকে এই বর দেন। কি বর? আমি যখন আপনাকে স্মরণ করিব, আপনি সশরীরে আমার সামনে উপস্থিত হবে। বলছে, এইটুকু? বলছে, হ্যাঁ, আমি এতেই সন্তুষ্ট। কেন? আমি আমার মাকে গিয়ে তো বলবো আমি শ্রীহরির দর্শন পেয়েছি। গোবিন্দের তথাস্তু আশীর্বাদ দিলেন, আর বললেন, তুমি যাও, রাজ্যে ফিরে গিয়ে তুমি রাজকার্য করো, তোমার মাতাকে নিয়ে তুমি সংসার করো। 60,000 বৎসর তুমি রাজত্ব করার পরে তোমার জন্য আমি একটি ধ্রুব লোক তৈরি করিয়াছি, সেই ধ্রুব লোকে গিয়ে তুমি বসত করিবা। এই বলিয়া গোবিন্দ আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন। এদিকে কি জানেন বাবা, পৃথিবীতে 3টে জিনিস কেউ গোপন রাখতে পারে না। কেউ যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করে, দেখবেন জানা যায়। আর সত্য, সত্য এমন একটা জিনিস, সেই বনের মধ্যে ধ্রুব শ্রীহরির দর্শন পাইয়াছে, জগতের লোক সব জেনে গেছে, যারা হাওয়ায় প্রচার হয়। যেমন কি গভীর জঙ্গলে যদি একটা গাছে কাঁঠাল পাকে, দেখবেন সেই কাঁঠালের সেন্টে মৌমাছি ছোটে, ঠিক তদ্রূপ। আর
আর কি না, এই প্রাণবায়ুকে কেউ ধরে রাখতে পারে না। তা ধ্রুব মায়ের কাছে আসার আগেই গ্রামগঞ্জে প্রকাশ হইয়া গেছে, ধ্রুব ঈশ্বর লাভ করিয়াছে, ধ্রুব শ্রীহরির দর্শন পাইয়াছে। তা ধ্রুব যখন বনে দিয়ে হেঁটে আসছে, এদিকে ধ্রুবের মায়ের কি দশা না, পাগলিনী প্রায়, খাওয়া ছেড়ে দিয়েছে, রুগ্ন টুগ্ন শরীর হয়ে গেছে। লোক মুখে শুনছে পুত্র ঈশ্বর দর্শন পাইয়াছে, পুত্র নিজ গৃহে ফিরে আসছে। ধ্রুব যখন সেই কুটিরের কাছাকাছি এসেছে, ধ্রুবের সেই বাল্য বন্ধুগুলো সবাই ধ্রুবের পিছন পিছন সেই ধ্রুবের কুটিরের সামনে এসে হাজির হলেন। ধ্রুবকে মায়ের কাছে সবাই মিলে দেখছেন কি মা। ধ্রুব আসিয়া তার নিজ মাতাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্রকৃত মায়ের কি ইচ্ছা, অনেক দিন পর যদি পুত্রকে সাক্ষাৎ দর্শন পায়, মায়েরা কি করে জানেন, প্রকৃত মা যারা হন তারা কি করে, ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করে, বাবারে তুই কিছু খেয়েছিস, কেন তুই অনেকদিন কোথায় ছিলি। কিন্তু বর্তমানে মায়েরা, অনেক মায়েরা কি করে জানেন, ছেলে পেলে যখন দিল্লি জয়পুর বা কর্ম থেকে ফেরে বড় বড় ব্যাগ দেখে, কেন, যে আমার জন্য কি এনেছে, টাকা পয়সা কত এনেছে। কিন্তু প্রকৃত মা তা দেখেন না, যে আমার ছেলে ট্রেনে জার্নি করেছে, এ খাবার খেয়েছে কিনা। ঠিক তদ্রূপ আমার সেই সুমতি করলেন, বাবারে তুই কিছু খেয়েছিস। সঙ্গে সঙ্গে ছেলেকে কিছু খাবার দিলেন। বনের সঙ্গীগুলো সবাই চলে গেল, ধ্রুব একা, মা বেটায় কথা হচ্ছে। ধ্রুবের মা তখন ধ্রুবকে জিজ্ঞাসা করছে, বাবারে তুই কি শ্রীহরির দর্শন পেয়েছিস। ধ্রুব বলছে, মা গো আমি শ্রীহরির দর্শন পেয়েছি। পেয়েছি কি মা, আমি তোমাকে সন্ধ্যেবেলা দর্শন করাবো, তুই কি আমাকে দর্শন করাতে পারবি। বলছে হ্যাঁ। ঠিক সন্ধ্যের সময় তুলসী মন্দিরের সামনে সেই ছোট্ট 5 বছরের ধ্রুব তখন 3টি আসন পাতিলেন। একটি নিজে বসলেন, একটি মাকে দিলেন, আর একটি আমার শ্রীহরির জন্য রাখিলেন। আর তিনি সেই জপ তপ শুরু করলেন যে হে গোবিন্দ, হে শ্রীহরি, তুমি এই আসনে উপবেশন করো, আমি আমার মাকে দর্শন করাব। কঠিন জপ তপ শুরু করলেন। কিছুক্ষণ পর সেই উঠোনের মাঝে যেন পদ্ম গন্ধ বিরাজিত হলো, আমার গোবিন্দ এসে গেছেন। কিন্তু আমার ধ্রুব দর্শন করেছেন, কিন্তু ধ্রুবের মা দর্শন করতে পারছেন না। ধ্রুব দেখছে আমি শ্রীহরিকে দর্শন করছি, ধ্রুব সাষ্টাঙ্গে প্রণাম করছেন, বন্দনা করছেন, আর ধ্রুবর মা সুমতি দর্শন করতে পারছেন না। ধ্রুবকে জিজ্ঞাসা করছে, কই রে বাবা, তুই যে বললি শ্রীহরি আসবে। ধ্রুব বলছে, মা এই তো এসে গেছেন, ইনি তো আসনে দাঁড়িয়ে আছেন, আমি তো ওনাকে বন্দনা করছি। কিন্তু সুমতি বলছে, না রে বাবা, আমি তো দর্শন পাচ্ছি না, আমি যেন কেমন একটা পদ্মগন্ধ পাচ্ছি, যেই উঠোনের মাঝে যেনটা যেন সুগন্ধ আছে, কিন্তু আমি তো শ্রীহরিকে দর্শন পাচ্ছি না রে বাবা। এ কথা শ্রবণ করিয়া তখন ধ্রুব হাও হাও করে কাঁদতে লাগছেন। কেন জানেন, আমি যে ঈশ্বর দর্শন করিয়াছি, তাহলে আমার মা তো বিশ্বাস করবে না। হে গোবিন্দ, তুমি আমাকে দর্শন দিচ্ছ, কিন্তু আমার মাকে দর্শন দিচ্ছ না কেন। আমার গোবিন্দ একটু মৃদু হেসে ধ্রুবকে বললেন, ধ্রুব তুমি এই আশীর্বাদ চেয়ে নিয়েছো যে তুমি যখন ডাকিবা আমি সশরীরে আসিব, কিন্তু তুমি তো বলো নাই যে আমার মাকে দর্শন দিতে হবে, আর তোমার মা দর্শন পাওয়ার মতো কর্ম তো করে নাই। ধ্রুবের নয়ন বাড়ি ধরছে, হে প্রভু, এই মা তো বিশ্বাস করবে না আমি আপনাকে দর্শন করিয়াছি। আমার গোবিন্দ তখন সেই ছোট্ট ধ্রুবকে বলছে, তোমার মতো ভক্তকে যে মাতা জন্ম দেয়, সে মাতা সামান্য মাতা নহে। তোমার মতো ভক্তকে জন্ম দেওয়ার পুণ্যের ফলে আমি তোমার মাকে একটা জিনিস এখানে দর্শন করাই। কি জিনিস না, আমি দাপর যুগে যে লীলা করিব, বংশী বাদন করিয়া গোচরণ করিব, আর সত্য যুগে এই তোমার এই বনমাঝের আঙিনায় আমি একটি সেই
দাপর যুগের যে বংশীর ধ্বনি বাজাইয়া নুপুরে পায়ে নুপুর পড়িয়া তোমার এই আঙিনায় আমি একটু নৃত্য করিব। তোমার মতো ভক্তকে জন্ম দেওয়ার পুণ্যের ফলে তোমার মা আমার এই বংশীর ধ্বনি শ্রবণ করিবে, আর এই নুপুরের ধ্বনি শ্রবণ করিয়া আমি যে আসিয়াছি তা তিনি পূর্ণরূপে বিশ্বাস করিবে। এই বলিয়া সেই শ্রীহরি তখন কৃষ্ণ রূপ ধারণ করিয়া সেই দাপরের বংশী বাজাইলেন এবং নুপুর করিয়া সেই আঙিনার মাঝে তিনি নৃত্য করিতে লাগিলেন। সেই মধুর নুপুরের নৃত্য আর বংশীর ধ্বনি শুনিয়া আমার ধ্রুবের মাতা সুমতি যেন এত আনন্দিত হইল, আনন্দে তার প্রাণ বাহির হইয়া আমার গোবিন্দের চরণে মিশ্রিত হইলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবং হরি বল, হরি বল, হরি বল। সেই ধ্রুবের মাতা তখন সেই শ্রীহরির চরণে মিশ্রিত হইলেন এবং সেখানেই আমার কৃষ্ণরূপ আমার ধারণ করিয়াছিলেন দাপর যুগের পূর্বে আমার ধ্রুবের আঙিনায়। তাই আমরা ধ্রুব এত সত্য, কোনো কিছুতেই দেখবেন কোনো মহৎ লোকেরা কি করতেন, কোনো কিছু উদাহরণ দিলেই যে ধ্রুব সত্য কথা, ধ্রুবের মতো সত্য আর এই পৃথিবীতে আর কিছুই নাই। তাই ভক্ত সেই সত্য যুগে ধ্রুবের কথা আজকে এইখানে আমি রাখি। এ গৌরহরি একটু কথা বলে আমি পাঠ বিশ্রাম করব। গৌরহরি কি কথা বলবো? গৌরহরি এই জীবের, অধম জীবের আমাদের লাগি যে কৃষ্ণ নাম এনেছিলেন, তিনি যখন নবদ্বীপে কৃষ্ণ নাম বিতরণ করছিলেন, তা বিতরণ করতে করতে তিনি চিন্তা করলেন এই কলির জীব আমাকে যদি সন্ন্যাস যেন একটু ভক্তি করে তাহলে জীবের মুক্তি হইবে। তাই তিনি সন্ন্যাস নেবেন এটি সিদ্ধান্ত করলেন। 24 বছর বয়স। কত বছর বয়স? 24 বছর। তা 24 বছর বয়সে সন্ন্যাস নেবেন, কার কাছে নেবেন? কেশব ভারতী। কেশব ভারতী বহু পূর্বে একবার নবদ্বীপ গিয়েছিলেন, তখন ছিলেন আমার মহাপ্রভু গৌরহরি ছোট। এই ছোট অবস্থায় গৌরহরি বলেছিলেন, প্রভু আমি সন্ন্যাস নেব। কেশব ভারতী ছোট নিমাইকে বুঝবার জন্য বলেছিল, ঠিক আছে বাবা তুমি বড় হও, বড় হলে তুমি সন্ন্যাস নেবে। এখন যখন নিমাইয়ের বয়স 24 বছর হইয়া গেছে, আসতে আর অল্প একটু আছে, তা 24 বছর হইয়া গেছে, তখন তিনি চিন্তা করছেন এইবার তো কাটোয়ায় যাব, কাঞ্চননগর, যেটা আমরা আজকে বর্তমানে কাটোয়া নামে চিনি, সেটি বহু পূর্বে ছিল কাঞ্চননগর। তাই কাঞ্চননগর কেশব ভারতীকে আমি বলে রেখেছি ছোট্টবেলায় আমি সন্ন্যাস নেব। তাই তিনি কি করছেন, গভীর রাতে যখন আমার বিষ্ণুপ্রিয়া নিদ্রিত আছেন, মা সচী মাতা নিদ্রিত আছেন, তখন তিনি চিন্তা করছেন আমি এইবার বিদায় নেব, আমি এইবার বিদায় নেব। তাই তিনি মনে মনে তিনি কোকিলে কাঁদো কাঁদো সুরে বলছেন, তিনি সচী মাতাকে প্রথম বলছেন, ওরে বিদায় দাও গো আমায় সচী মাতা, ওরে ডাক দিয়েছে আমায় কৃষ্ণ সখা, ওরে বিদায় দাও গো আমায় সচী মাতা, আমায় ডাক দিয়েছে কৃষ্ণ সখা, ওরে বিদায় দাও আমায় বিষ্ণু প্রিয়া। বিষ্ণু প্রিয়াকে বলছে, হে প্রিয়া তুমি আমায় বিদায় দাও। মা নিদ্রা দেবী এমন নিদ্রা ভর করিয়াছেন বিষ্ণু প্রিয়ার নয়নে। গৌরহরি যে নবদ্বীপ ছাড়িবেন, বনের পক্ষী পাখিরাও জেগে গেছেন, তাই কোকিল কুহু কুহু রব করিয়া যেন বিষ্ণুপ্রিয়াকে জাগাইতেছেন। আমার গৌরহরি দেখছেন কি, এই বনের কোকিল যদি বিষ্ণুপ্রিয়াকে জাগাইয়া দেয় আমি আর যেতে পারবো না। তাই আমার গৌরহরি কি বলছেন, ওরে বনের পাখি,
ওরে তুই বনে যা রে, ওরে না জাগায় আমার বিষ্ণু প্রিয়া রে, ওরে বনের পাখি, ওরে তুই বনে যা রে, ওরে না জাগায় আমার বিষ্ণু প্রিয়া রে। হে পাখি, তুমি যেন আমার বিষ্ণু প্রিয়ারে জাগাইও না, আমার এই কৃষ্ণ ভজনে একটু সহযোগিতা করো। গৌর হরির কণ্ঠ যেন কোকিলের ন্যায়। বিষ্ণুপ্রিয়া সেই ঘুমের ঘরে আধো আধো জাগা অবস্থায় তিনি ভাবলেন কি একটু পাখি, তাই আমার কি করলেন প্রিয়া। প্রিয়া তখন বললেন, বনের পাখি তুমি বনে ফিরে যাও। গৌর হরিকে বলছেন, ওরে যারে পাখি তুই চলে যা রে, তিনি পাখির ছলে আমার গৌর হরিকে অনুমতি দিলেন। গৌর হরি তিনি কি করলেন, ছুটতে ছুটতে কাটোয়াই কাঞ্চননগরে গেলেন, যেখানে কেশব ভারতী আছেন। আশ্রমে উপস্থিত হয়ে করজোড়ে বললেন, হে প্রভু, হে প্রভু, আপনি যে ছোটবেলায় কথা দিয়ে রেখেছিলেন আমি আপনার কাছে সন্ন্যাস নেব, আমি তাই আমার স্ত্রী বিষ্ণুপ্রিয়া এবং মা সচী মাতার কাছে অনুমতি লইয়া আসিয়াছি, আমাকে সন্ন্যাস প্রদান করুন। এত ফোন আসছে কেন? তাই সন্ন্যাস প্রদান করুন। জুড়িটা আমাকে দেবে, একবার একটু মিলন গান গাইবো, আমার হয়ে এসছে একটুখানি, খোল বাজাবে। আসো তুমি খোলের কাছে বসো, আর অল্প টাইম আছে। আমি খোলের গানটা বসো, আর মিনিট 10, 5-7 মিনিট, 5-7 মিনিট সময় দাও। তা সে তখন কি করলেন, বলছেন, বাবারে তুই এখন 24 বছর বয়স, তা 24 বছর বয়সে তুই আর সন্ন্যাস নিবি কি রে? এখনো তোর বাড়িতে বৃদ্ধ মাতা আছে, যুবতী স্ত্রী আছে, বাবারে তুই ফিরে যা, 30 বছর বয়সে আছিস, তোকে আমি সন্ন্যাস দেব। তা 30 বছর বয়সে ঠিক আছে। আমার প্রভু বললেন কি, যে হে প্রভু, 30 বছর বয়সে যদি কারো ত্রিগুণাতীত না হয়, সে ব্যক্তিকে সন্ন্যাসের যোগ্য হয়। ত্রিগুণাতীত কি, একটুখানি 7 মিনিট, 5-7 মিনিট। তারপরে ত্রিগুণাতীত কি, সত্য, রজগুণ, তমগুণ, এই গুণের অতীত না হইলে সন্ন্যাস হয় না। তাহলে জ্ঞানাতীত হইতে হয়। তখন আমার ভারতী বলছেন, বাবারে গৌর হরি, তুই নদিয়ায় ফিরে যা, তোকে আমি 40 বছরে সন্ন্যাস দেব, আমার কাছে তুই 40 বছর বয়সে আসিস। আমার মহাপ্রভু গৌর হরি জোড়হাত করে বলছেন, হে প্রভু, এই 40 বছরের বয়সে যার চতুর্বর্গ ফল ত্যাগ হয় নাই, সেই ব্যক্তি কি করে সন্ন্যাস গ্রহণ করিবেন? চতুর্বর্গ ফলটা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তা ধর্মত্ব, কাম, মোক্ষ ফল ত্যাগ করিতে হয়, পঞ্চম পুরুষার্থ প্রেম ফলের দিকে বৈষ্ণবরা পদার্পণ করে। তখন বললেন, ঠিক আছে গৌর হরি, তুমি নদিয়ায় ফিরে যাও, তোমাকে আমি 50 বছরে সন্ন্যাস দেব। আমার গৌর হরি বলছেন, হে প্রভু, 50 বছরে যার পঞ্চভূত জ্ঞান হয় নাই, সেই ব্যক্তি কি করে সন্ন্যাস হইবে? পঞ্চভূত কি? ক্ষিতি, আপ, তেজ, মরুদ্গম। কেশব ভারতী যেন সেই গৌর হরি 24 বছরের ছেলের কাছে যেন পরাজিত হচ্ছেন এবং ধরা পড়ছেন, বাঁধনে আটকিয়ে যাচ্ছেন। তাই তো 50 বছর আমি সন্ন্যাস দিতে পারছি না, যুক্তি তর্কে। ঠিক আছে, তুমি ফিরে যাও, তোমাকে আমি 7 বছরের সন্ন্যাস দেব। আমার গৌর হরি কেশব ভারতীকে জোড়হাত করে বললেন, হে প্রভু, 7 বছরের বয়সেও যে ব্যক্তি তার এই 6 রিপুকে দমন করতে পারে নাই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সে ব্যক্তি কি সন্ন্যাসের যোগ্য হয়? এ কথা শ্রবণ করিয়া আমার গৌর হরি তখন চিন্তা করলেন। কেশব ভারতী বলছেন, ঠিক আছে, তুমি 70 বছর বয়সে এসো, তোমাকে আমি 70 বছরের সন্ন্যাস দেব। আমার গৌর হরি বলছেন, 70 বছরের বয়সের যার সপ্ত ধাতু জ্ঞান হয় নাই,
সে ব্যক্তির কি সন্ন্যাস হয়? তখন কেশব ভারতী চিন্তা করছেন, তাই তো 70 বছর বয়স হলেও যদি সপ্ত ধাতু জ্ঞান যার নাই, সে ব্যক্তি সন্ন্যাসের যোগ্য হয় না। আমার কেশব ভারতী যেন দিনের পর দিন ধরা পড়লেন। বললেন 80 বছর বয়সে আসুন। বলল 80 বছরের গৌরহরি বলছেন, যে ব্যক্তি অষ্টসিদ্ধি যোগ জানেন না, যম নিয়ম আসন ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি ইত্যাদি যে অষ্টসিদ্ধি যোগ আছে, তাহলে এই জ্ঞান যার নাই, সে ব্যক্তি কি 80 বছর বয়সে কি সন্ন্যাস হয়? হয় না। কেশব ভারতী চিন্তা করছেন, 80 বয়সেও সন্ন্যাস হলো না। ঠিক আছে গৌরহরি, তুমি নদিয়ায় ফিরে যাও, তোমাকে আমি 90 বছরের সন্ন্যাস দেব। আমার গৌরহরি বলছেন, হে প্রভু, 90 বছর বয়সে যদি যার নববিধা ভক্তি না হয়, নবদার জ্ঞান যার নাই, সে ব্যক্তি কি সন্ন্যাসের যোগ্য হয়? বলছে না, তা তো হয় না। কেশব ভারতী যেন ধরা পড়লেন এবং সর্বশেষ কি, যাও যাও গৌরহরি, তুমি ফিরে যাও, তুমি 100 বছর বয়সে এসো, তোমাকে আমি 100 বছরের সন্ন্যাস দেব। ওই 100 বছরের পর তার তো কোনো জায়গা নেই। কিন্তু আমার গৌরহরি বললেন, হে প্রভু, এই 100 বছরে সেই ব্যক্তিটি 10 ইন্দ্রিয় জ্ঞান যার নাই, সে ব্যক্তি কি সন্ন্যাসের যোগ্য হয়? তখন কেশব ভারতী চিন্তা করছেন, এই পুত্রটি কে? এর আমি কোনো বাঁধন দিয়ে আটকাতে পারছি না, সমস্ত কথাই আমার যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করছে। তিনি তখন জোড়হাত করে বলছেন, হে প্রভু, তুমি কে? তখন আমার প্রভু কি করলেন, সরভুজ মূর্তি দর্শন দিলেন। কখনো কৃষ্ণ অবতার, রাম অবতার এবং চৈতন্য অবতারে দর্শন দিয়া বললেন। তখন সেই কেশব ভারতী বন্দনা করে বলছেন, হে প্রভু, আপনি স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আপনাকে আমি কি সন্ন্যাস দেব? এই জীবের শিক্ষার জন্য তিনি গুরু ধরছেন, গুরু আশ্রয় করছেন। তিনি স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি নিজে গুরু ধরে জগৎকে দেখাইছেন যে গুরু বিনা জগতে গতি নাই। তিনি কি বললেন, যে আমি কল্লরাত্রে একটি স্বপ্নে মন্ত্র পাইয়াছি, আমি সেই মন্ত্র আমি আপনাকে দিচ্ছি, আপনি আমাকে ওই মন্ত্র ঘুরিয়ে দেন। তাই জগতের কে কার গুরু, সবই বাঞ্ছা কল্পতরু। তখন কি করলেন, প্রভু আমার সেই মন্ত্র দিলেন, সেই মন্ত্র আমার কেশব ভারতী আমার মহাপ্রভুকে ঘুরিয়ে দিলেন। তাই প্রভু বলেছিলেন, যার হয় নয়ে হয়, আর যার হবে না 90 বছরও হবে না। তাই সেই গৌরহরির নামে একটি সবক সকলে মিলে একটু ধ্বনি দেন, জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ, একবারে হরি হরি বল। আজ ভাগবত পাঠ এখানে আমি একটু বিশ্রাম রাখি। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ শ্রী রূপ রঘুনাথ পদে জড়য়াস, চৈতন্য চরিতামিত কহে কৃষ্ণ দাস। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র।